আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার, বিশ্বে তোলপাড়, ইউনূসের কাপল। শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করলে ভোট বর্জন। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা জানেন যে গতকালকে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এপি সহ পৃথিবীর প্রেস্টিজিয়াস গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশিত হবার পরে বিশ্ব মিডিয়ায় এটি নিয়ে রীতিমতো গতকালকে থেকে চর্চা হচ্ছে। ভারতের তো সবকটা গণমাধ্যমে এই সাক্ষাৎকারগুলো নিয়ে নানা রকম বিচার বিশ্লেষণ করা হচ্ছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করলে ভোট বর্জন। বাংলাদেশের এক বড় অংশ জুড়ে আর এই মুহূর্তে এই ক্রান্তিকালে আওয়ামী লীগের অংশগ্রহণ বা আওয়ামী লীগের সমর্থক 50% উপরে ছাড়া কম হবে না। সেই 50% উপরে যদি মানুষ নির্বাচনে ভোট না দেয়, নির্বাচনে অংশগ্রহণ না করে, ভোট কেন্দ্রে না যায়, তাহলে বাংলাদেশে সেই নির্বাচনটি কেমন হতে পারে আপনি চিন্তা করুন। আপনাদের মনে আছে নিশ্চয়ই 1996 সালের 15ই ফেব্রুয়ারি সেই সময়ের বিএনপি একটি সাজানো গোছানো পাতানো নির্বাচন করেছিল। সেই নির্বাচনটির মেয়াদ কদিন হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরা কি সেই পথে এগোবে? একটা 15 দিন 1 মাসের সরকারের পথে যদি এগোয় তাহলে তারা তাদের হিসাব তারা বুঝবে। কিন্তু বাংলাদেশে বাস্তবতা হলো আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে না। সেটি শেখ হাসিনা গতকাল প্রকাশিত রয়টার্সের সাক্ষাৎকারে আরেকবার অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি কথা বলেছেন এবং একই সাথে তিনি ভোট বর্জন করবার কথা বলেছেন এবং আওয়ামী লীগ বিশেষ কাউকে ভোট দিতে বলবে না। আওয়ামী লীগের অংশগ্রহণ নেই। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, রাজনীতি করে কি কারণে? ভোটে অংশগ্রহণ করবার জন্য এবং ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবার জন্য। সেই ভোটে যদি অংশগ্রহণ না করতে পারে তাহলে আওয়ামী লীগ কাউকে সমর্থন দেওয়া বা কাউকে ভোট দেওয়া এটি প্রশ্নই আসে না। অত্যন্ত দৃঢ়তার সাথে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন। তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী বলতে চায়, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত, কারণ তিনি পদত্যাগ করেননি। সিচুয়েশনে তাকে দেশ ত্যাগ করে পাশের দেশে আশ্রয় নিতে হয়েছে, নির্বাসনে যেতে হয়েছে। বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ষড়যন্ত্র করে বাংলাদেশ দখল করবার কারণে। খুব স্পষ্ট করে দেখবার বিষয় যে শেখ হাসিনার যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এটি সত্যিকার অর্থে বিশ্ব মিডিয়ায় একটা তোলপাড়। ভারতের তো সবকটা গণমাধ্যম তার সাক্ষাৎকারের বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ করে যাচ্ছে কন্টিনিউ। এবং শেখ হাসিনা প্রায় 15 মাস পর বিশ্ব মিডিয়ায় হাজির হলেন। কদিন আগে তার পুত্র সজীব অজয় জয় এপিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, মাত্র সপ্তাহখানেক আগে। 1 সপ্তাহ পরে এলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ কর্মে ফিরছে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। বিশ্বব্যাপী বিশ্ব জনমত গঠনে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করবার সব প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আজকে ইউনূস শিবিরে, আজকে ইউনূস সরকারে কাঁপন ধরেছে। দেখুন, শেখ হাসিনা এক সাক্ষাৎকারে যে মিডিয়া কাভারেজ পেলেন, সেই মিডিয়া কাভারেজ নোবেলম্যান ইউনূস, ক্ষমতাসীন ইউনূস, ক্ষমতার মসনদে থাকা ইউনূস 15 মাসে এমন মিডিয়া কাভারেজ পায়নি। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। শেখ হাসিনার সংবাদ, শেখ হাসিনার খবর প্রকাশ করা যাবে না এমনটা বলা হয়েছে। সেই বিচারে শেখ হাসিনাকে বিশ্ব যে কাভারেজ দিয়েছে বা দিচ্ছে, শেখ হাসিনা যে কতটা গুরুত্বপূর্ণ এটি আরেকবার প্রমাণিত হলো। এবং এই গুরুত্বের মাধ্যমে এটি নিশ্চিত করলেন শেখ হাসিনা বিশ্ব মিডিয়ায় যে তিনি বা তার দল
এই অবস্থায় নির্বাচন হলে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচন আসলে বৈধ হবে না। তিনি বলেন, পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তাই বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দেবে না। আপনি যদি একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান, তাহলে কোটি কোটি মানুষকে ভোট দান থেকে বঞ্চিত করতে পারেন না। অর্থাৎ শেখ হাসিনার একদম ক্লিয়ার এবং দৃঢ় মেসেজ যে আওয়ামী লীগ ছাড়া তোমরা যে নির্বাচন করতে চাইছো সে নির্বাচন আমরা মানি না, মানব না, এবং এর যে ফল হবে এর ফল তোমাদের ভোগ করতে হবে, ভুগতে হবে। এটি হচ্ছে আওয়ামী লীগের দৃঢ়তা। সামনে আরো অনেক বেশি দৃঢ় কর্মকাণ্ড নিয়ে আসছে, যে ঝড় যে আসছে এই ঝড়ের আলামত গতকালকে রয়টার্সে সাক্ষাৎকার, ইন্ডিপেন্ডেন্টের সাক্ষাৎকার, এএফপিতে সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারের ধারাবাহিকতায় বিশ্ব মিডিয়ায় তার সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষণ হচ্ছে। এবং ভারতীয় এমন কোনো প্রেস্টিজিয়াস গণমাধ্যম নেই যে গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষণ হচ্ছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি, কিংবা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখুন। আজকে শেখ হাসিনা বাংলাদেশে বিচারের সম্মুখীন হচ্ছে, অবৈধ বিচারের। আজকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সেই প্রশ্নবিদ্ধ শেখ হাসিনা, সেই যাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, এক ফ্যাসিস্ট, ইউনুস ফ্যাসিস্ট, একজন বাংলাদেশের 55 বছরের ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে ফ্যাসিস্ট বলছেন। যাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যাকে বিতর্কিত করা হচ্ছে, তাকে বিশ্ব মিডিয়া কতটা গুরুত্ব দিচ্ছে একবার চিন্তা করুন। এই জন্যই শেখ হাসিনাই বাংলাদেশে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাই আগামীর বাংলাদেশের নেতা, শেখ হাসিনাই আগামী বাংলাদেশের সরকার প্রধান। সেটি গতকালকের বিশ্ব মিডিয়ার নড়াচড়া, বিশ্ব মিডিয়ার সাক্ষাৎকার আরেকবার প্রমাণ করে দিয়ে গেল। সামনে নিশ্চয়ই আমরা আরো অনেক কিছু দেখব, এবং ইউনূস সরকারের ভিত কাঁপন ধরবে, কাঁপন ধরেছে ইতিমধ্যে, আরো বেশি কাঁপন ধরবে। আমরা সেটি দেখতে পাচ্ছি। বিদায় ইউনূস। এবং শুধু বিদায় হলে তো হবে না, এই যে 15 মাসে যে অন্যায়, অনাচার, নানা রকম অনিয়ম, এর বিচার হতে হবে। শেখ হাসিনা তার বিভিন্ন অনলাইনে বক্তব্য বলেছেন যে ইউনূসের হাতে হাতকড়া পরাবেন, মাজায় দড়ি পরাবেন। আমরা সেই সন্ধিক্ষণ দেখবার অপেক্ষায় আছি বাংলাদেশের মানুষ। ইউনূসের প্রতি আমাদের রাগ বিরাগ ভাজন ব্যক্তিগতভাবে না। আজকে আমার দেশের ক্ষতি করলেন, এর বিচার হতে হবে। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ বিচার চাই ইউনূসের, এবং এই বিচারটা একমাত্র শেখ হাসিনাই করতে পারেন। এই জন্যই শেখ হাসিনাকে প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, তারা সেফ এক্সিট দিয়ে দেবে ইউনূসকে। ক্ষতি করবেন, সেফ এক্সিট চাইবেন, সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, তা যেন না হয়। আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করি, আজকে বাংলাদেশের জীবন বের করে দিয়েছে সেই জালিম, সেই দুষ্ট চক্র যেন শাস্তির আওতায় আসে। আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে